আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব যে 6.10 আমাদের যে এক্সেল টেমপ্লেট দেয়া থাকে ওই এক্সেল টেমপ্লেট কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে আপলোড করতে হয় যাতে অটোমেটিক্যালি আমাদের ডাটাগুলো 6.10 এ ইনপুট হয়ে যায়। তো আমাদের প্রথমত হচ্ছে পার্সেস এবং সেলস। এর জন্য আমরা জানি যে পার্সেস এবং সেলস 6.10 এর দুইটা পার্ট। তো আমাদের আগে এক্সেল ফাইল যে টেমপ্লেট দেয়া আছে ওই টেমপ্লেট দুইটা আগে ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আমরা প্রথমে তো ডকুমেন্টসে যাব। ডকুমেন্টসে যাওয়ার পরে এখানে যে পাবলিক করেসপন্ডেন্স আছে এখানে এটা টিক মার্ক দেব। টিক মার্ক দেওয়ার পরে এটা টিক মার্ক দেয়া থাকবে না, তো আমরা এখানে প্রথমে টিক মার্ক দিয়ে নেব। টিক মার্ক দেওয়ার পরে এখানে আমাদের এই যে 6.10 এর এটা হচ্ছে সেলস এক্সেল টেমপ্লেট আর এটা হচ্ছে পার্সেস এক্সেল টেমপ্লেট। তো আমরা পার্সেস এবং সেলস এই দুইটা টেমপ্লেট নামাই নেব। নামাই নেওয়ার পরে আমরা প্রথমত হচ্ছে পার্সেসের যে এক্সেল টেমপ্লেট আছে এটা দেখে এটা কিভাবে পূরণ করতে হয়। এইটা পূরণ করার জন্য এখানে আমাদের টেমপ্লেটটা এরকম দেয়া থাকবে। তো এই টেমপ্লেটটা আমি প্রথমত ডিলিট করে নেই। এখানে আমাদের চালান নাম্বার বসাইতে হবে, যে আমি যার কাছ থেকে পারচেজ করছি সেই যে 6.3 আছে ওই 6.3 যে চালান নাম্বার দেওয়া আছে ওই 6.3 চালান নাম্বার এখানে আমাদের বসাইতে হবে। আর এখানে ধরে নিলাম এখানে আমার চালান নাম্বার দেওয়া আছে 123। ডেট অফ ইস্যু, ডেট অফ ইস্যু আমাদের হচ্ছে 6.3 যে তারিখে ইস্যু করা হয়েছে ওই 6.3 এর ডেট এখানে নিতে হবে। তো আমি ধরে নিলাম এখানে আমার মার্চ মাসের 1 তারিখে আমার চালানটা ইস্যু হয়েছে এবং এখানে আমার দেয়া আছে প্রাইসের ঘরে আমাদের এখানে সবসময় বসাইতে হবে সরবরাহ মূল্য, মানে ভ্যাট ব্যতীত যে মূল্য ওই মূল্যটা আমাদের এখানে বসাইতে হবে। তো আমি ধরে নিলাম যে আমার 1,95,000 টাকা আছে ভ্যাট ব্যতীত মূল্য। আর এখানে আমি মূসক 6.3 যার কাছ থেকে আমি পারচেজ করছি ওই পারচেজার যার কাছ থেকে পারচেজ করছি উনি তো আমার কাছে সেলার, তো ওই সেলারের নামটা এখানে আমার উল্লেখ করতে হবে। তো ধরে নিলাম আমি এবিসি লিমিটেড। এখানে আমার অ্যাড্রেস অফ সেলার, আমি যার কাছ থেকে পারচেজ করছি ওই সেলারের অ্যাড্রেসটা আমার এখানে লিখতে হবে। ওখানে বিনে আপনার উল্লেখ থাকে, মূসক চালানে উল্লেখ থাকে যে হচ্ছে ওর পারচেজ মানে যার কাছ থেকে আপনি পারচেজ করছেন ওর অ্যাড্রেস কোনটা। তো আমি ধরে নিলাম এখানে আমার ঢাকা দেয়া আছে। তো এখানে হচ্ছে আইডেন্টিফিকেশন আছে, এই ঘরটায় কিভাবে করতে হবে। এখানে আইডেন্টিফিকেশনের এখানে আমার একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন 1 আর হচ্ছে 2 দুইটা অপশন দেয়া আছে। তো এখানে কখন 1 হবে আর কখন 2 হবে। তো যদি আমাদের যার কাছ থেকে আমি পারচেজ করছি তার যদি বিন নাম্বার থাকে তো আমার এখানে আইডেন্টিফিকেশনে 1 সিলেক্ট করতে হবে এবং এখানে আমার হচ্ছে যে বিন নাম্বারটা এখানে আমার লিখতে হবে। আর যদি আমার এখানে হচ্ছে ওই যার কাছ থেকে আমি পারচেজ করছি তার যদি বিন নাম্বার না থাকে সেক্ষেত্রে আমার হচ্ছে এনআইডি নাম্বার যদি থাকে সেক্ষেত্রে এনআইডি লেখার জন্য আমার এখানে হচ্ছে 2 সিলেক্ট করতে হবে। তো একই সাথে আমার দুইটা তো সিলেক্ট করা লাগবে না, তো আমার যদি এখানে বিন নাম্বার থাকে তাহলে আমি এখান থেকে নর্মালি হচ্ছে 1 সিলেক্ট করে দেব। তো এখানে আমার কাজ এখানে শেষ। আমি এখানে পারচেজ আমার এভাবে আমার যতগুলো 6.3 থাকবে 2 লক্ষ টাকার অধিক ভ্যাট সহ মূল্য 2 লক্ষ টাকার অধিক যতগুলো আমার চালান থাকবে সবগুলো চালান এখানে আমার ক্রমান্বয়ে উঠাই ফেলতে হবে। চাইলে আপনি এখান থেকে ঘর কন্ট্রোল প্লাস চেপে এখান থেকে ঘর বাড়াইতে পারবেন। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে এখানে ঘরগুলো এখানে যেভাবে দেয়া আছে এইভাবেই আপনার কাজ করতে হবে। এখানে ছোট বা বড় কোনো কিছু করার দরকার নাই, তাহলে আপনার আপলোড 6.10 এ আপনি যখন অনলাইনে যখন আপলোড দেবেন তখন আপলোড নাও নিতে পারে। এই জন্য এখানে যেভাবে আছে ঘরগুলো ছোট বড় করার কোনো দরকার নেই, এখানে এইভাবে রাখতে হবে। তো এরপরে হচ্ছে আমার আছে সেলস, আমি সেলসের তথ্যটা কিভাবে পূরণ করব। সেলসের তথ্য পূরণ করার জন্য আমি সর্বপ্রথম ডাটাটা ওপেন করে নিলাম, এখান থেকে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমি ডিলিট করে দিলাম। তো এখানে হচ্ছে আপনার 2 লক্ষ টাকার বেশি যে চালানগুলো আপনি ইস্যু করছেন 6.3 ওইগুলোর তথ্য এখানে আসবে। তো এখানে চালান নাম্বার আসবে, সাপোজ আপনার 1 নম্বর চালান আপনি লিখছেন, আপনি মার্চের 1 তারিখে এটা ইস্যু করছেন
আপনার এখানে প্রাইজের ঘরে আগেরটা যেমনটা বলছিলাম যে এখানে ভ্যাট ব্যতীত যে মূল্য সেই ভ্যাট ব্যতীত মূল্যটা এখানে বসবে। তো এখানে আমি ধরে নিলাম যে আমার 1,90,000 টাকা। এখানে নেম অফ বায়ার, আপনার যে পারচেস করছে আপনার কাছ থেকে ওই বায়ারের নামটা এখানে উল্লেখ করতে হবে। আমি ধরলাম যে XYZ লিমিটেড আপনার কাছ থেকে পারচেস করছে, ওর অ্যাড্রেস আমি ধরলাম যে গাজীপুর, গাজীপুর থেকে উনি আসছে পারচেস করার জন্য। টাইপ অফ সেলস, এখানে আমাদের সেলস আছে আমাদের দুই ধরনের টাইপ যদি আমরা ধরি, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে এক্সপোর্ট। তো যদি এখানে আপনার এক্সপোর্ট হয় সেক্ষেত্রে আপনি 3 লিখবেন। যদি আপনার লোকাল হয়, এখানে আমার টাইপ অফ সেলস দেওয়া আছে, আমরা এখান থেকে দেখে আসি যে এখানে চারটা টাইপের কথা এখানে বলা হয়েছে যে এই 4 ধরনের আমার সেলস থাকতে পারে। একটা হচ্ছে গভর্নমেন্ট, আপনি যদি গভর্নমেন্টের কোনো এর কাছে অথরিটির কাছে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার কোড হবে 1, যদি লোকাল সেল করেন তাহলে আছে 2, ডাইরেক্ট এক্সপোর্ট হলে আপনার 3, আর ডিম এক্সপোর্ট হলে 4। এভাবে আপনার হচ্ছে টাইপ অফ সেলসগুলো করতে হবে। সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে আপনি লোকাল সেল করছেন না গভর্নমেন্ট কোনো অথরিটির কাছে সেল করছেন, না ডিম এক্সপোর্ট, না ডিরেক্ট এক্সপোর্ট। তো সেই অনুযায়ী এখানে টাইপ অফ সেলস আপনার এখানে বসাইতে হবে। তো এখানে টাইপ অফ সেলসের এখানে আমার দেয়া আছে কোড, দেয়া আছে মূলত এই কোডগুলো আপনার ওখানে বসাইতে হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আইডেন্টিফিকেশন, আমার পার্সেসের ক্ষেত্রেও আমার আইডেন্টিফিকেশন ছিল, এখানেও আইডেন্টিফিকেশন আছে। তো এখানে আইডেন্টিফিকেশনটা মূলত হচ্ছে আপনার লোকাল সেলসের ক্ষেত্রে আইডেন্টিফিকেশনটা আসবে। যদি গভর্নমেন্ট কোনো অথরিটি বা ডিরেক্ট এক্সপোর্ট বা ডিম এক্সপোর্ট হয় তাহলে এখানে আপনি 1, 3, 4 এখানে তো টাইপ দিয়ে দিচ্ছেন। তো আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে লোকাল সেলসের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে লোকাল সেলসের ক্ষেত্রে আমার আইডেন্টিফিকেশনটা লাগবে। তো আমি যদি আমার যার কাছে আমি সেল করব তার যদি বিন নাম্বার থাকে তাহলে এখানে আইডেন্টিফিকেশনে 1 সিলেক্ট করে ওর বিন নাম্বারটা এখানে বসাবো। আর যদি আমি যার কাছে সেল করব তার যদি বিন নাম্বার না থাকে সেক্ষেত্রে আমার হচ্ছে 2 সিলেক্ট করে তার যে এনআইডি নাম্বারটা আছে ওই এনআইডি নাম্বারটা এখানে বসায় দিতে হবে। তো এভাবে আপনার যতগুলো 6.3 2 লক্ষ টাকার উপরে থাকবে সেগুলো এখানে বসায় নিতে হবে। এখানেও চাইলে আপনি ঘরগুলো ছোট বড় করতে পারেন, ঘরগুলো বাড়ায় নিতে পারেন, কিন্তু এখানে ঘরগুলো ছোট বড় করা যাবে না। যদি ছোট বড় করা হয় তাহলে আপনার সবগুলো যে ডাটা আপনি ইনপুট দিয়েছেন সেই সব ডাটাগুলো এখানে আপনার এক্সেলে অনলাইন রিটার্নে যখন আপনি পূরণ করবেন তখন আপলোড নাও নিতে পারে। তো এখানে আমি সবগুলো তথ্য পূরণ করার পরে আমার এখান থেকে আমি চলে যাব হচ্ছে অনলাইন রিটার্নে যে আপনাদের যে আমার যে ড্রপ ডাউন বক্স আসবে ওখান থেকে কোম্পানি সিলেক্ট করে যেভাবে আমরা রিটার্ন পূরণ করে ওই কাজটা করে নিয়ে আমরা এখানে ফর্মে যাব। প্রথমে ফর্মে যাওয়ার পরে এখানে আমরা অ্যাড ফর্মে যাব। অ্যাড ফর্মে যে এখান থেকে সিলেক্ট করব হচ্ছে 6.10 দিয়ে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে আমাদের 6.10 যে ফর্ম আছে ওই ফর্মে নিয়ে যাবে। তো 6.10-এ আসার পরে এখানে আমার প্রথম কাজ হবে হচ্ছে মাসটা সিলেক্ট নেওয়া। আমি যেহেতু মার্চ মাসে রিটার্ন জমা দিব তো এখান থেকে আমি মার্চ সিলেক্ট করব। তারপর হচ্ছে এটা হচ্ছে 2026 সালের মার্চ মাসের রিটার্ন আমি এখান থেকে পূরণ করব। তো এখান থেকে আমার প্রথমে আমি পারচেজের যে ইনফরমেশন আছে সেইটা যাওয়ার জন্য এখানে আমার হচ্ছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমার এখানে যে অপশনটা আছে এখানে আমার ডাউনলোড টেমপ্লেট, আর এখানে আছে আপলোড এক্সেল। আমি যে এক্সেলটা করে রাখবো আগে থেকে ওই এক্সেলটা এখান থেকে ডাউনলোড দিতে হবে। তো আমি এখানে মূলত আমার যে রিটার্ন আমি পূরণ করছি ওই রিটার্নের যে তথ্যগুলো পূরণ করা আছে আমি মূলত ওইটাই এখানে আপলোড দেব। তো আপলোড দেওয়ার জন্য আমার ফাইলটাকে আমি এখান থেকে বের করে নিই। আমার পার্সেজে যেটা আছে আমার পার্সেজের ডাটা এখানে দেয়া আছে। এখান থেকে আমি এটা জাস্ট ওপেন দিলে আমার এখানে সবগুলো তথ্য এখানে নিয়ে নেবে। যতগুলো আমার 6.3 ছিল মানে পার্সেজের এড ছিল আমি এখানে বসিয়ে দিলাম।
তারপর আবার এখানে যে আমি সেলসের অপশানে যাব। সেলসে যে সেম একইভাবে এখানে আপলোড এক্সেল, আমার যে এক্সেল ফাইলটা আপলোড মানে কমপ্লিট করে রাখছি আমি রিটার্নের জন্য আমার, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে ওপেন দিয়ে দেবো। ওপেন দেওয়ার সাথে সাথে আমার এখানে দেওয়া আছে, আর এখানে ৭৭টা সাকসেসফুলি আপলোড, ৭৭, তার মানে আমার এখানে ৭৭টা 6.3 রেডি করে রাখছি। তো আমার এটা আপলোড দেওয়ার আগে অবশ্যই আমার দেখে নিতে হবে যে আমার এক্সেলে কতগুলো আইটেম আমি আপলোড দিলাম। তাহলে এটা যদি আমি দেখি তাহলে আমার বুঝতে পারবো যে আমার কতগুলো আইটেম এখানে আপলোড হইলো। তো এইভাবে মূলত হচ্ছে 6.10টা প্রথমে এক্সেল টেমপ্লেট পূরণ করে নিয়ে তারপর আছে সহজেই অনলাইন রিটার্নে আপলোড করা যায়। ধন্যবাদ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা নতুন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।